হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। তো দেখো, আজকে তোমাদের সাথে শেয়ার করব শুভ বিজয়ার ব্লগটা। তো আগের ব্লগে তো শেয়ার করেছি প্রভাতের বার্থডে ব্লগটা, যেহেতু বিজয়ার দিনে ওর জন্মদিন ছিল 3 তারিখে। তো 3 তারিখে আমাদের এখানে ভাসানো হয়েছিল। তো দেখো, কেক কাটিং করে আসার পথে আমার দিদি এখানে মা দুর্গাকে বরণ করে নিচ্ছে, মানে সিঁদুর পরিয়ে নিচ্ছে। তো কিছুই সেরকম নিয়ে যায়নি, সেই জন্য আসার পথে মিষ্টি আর সিঁদুর নিয়ে ব্যাস পরিয়ে দিয়েছে। তো যতটুকু যেভাবে আর কি করা যায়। তো এই বছর আমি আর মাকে সিঁদুর পরাইনি, আমি নাকি পরাতে পারবো না। সেই জন্য কী কারণে পরাতে পারবো না তোমাদের সাথে আমি সেটা আস্তে আস্তে শেয়ার করব। এই মুহূর্তে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না। তো যাই হোক, ব্লগ দেখতে থাকো, সব জেনে যাবে। তো আমার দিদি মাকে সিঁদুর পরিয়ে এলো, তারপরে আমাকেও সিঁদুর পরালো, ওর বরকে পরালো, আমিও তারপরে প্রভাতকে পরালাম, ওকে পরালাম। যাই হোক, আমরা সিঁদুর খেলা করলাম। আর এদিকে দেখো, সবাই সবাইকে সিঁদুর পরাচ্ছিল, সিঁদুর খেলছিল। তো প্রভাতও আমাকে সিঁদুর পরিয়েছিল, আমিও ওকে পরিয়েছিলাম, মানে খেলছিলাম। তো ও আবার আমাকে আশীর্বাদ করছিল। এই সিঁদুর খেলা দেখে আমার ছেলেরও ইচ্ছে হয়েছে, ও সিঁদুর খেলবে। তো আবার আমাকে একটুখানি হাতে সিঁদুর নিয়ে আমার গালে মুখে যেখানে যেখানে আর কি বাকি রয়েছে সমস্ত জায়গায় দেখো সিঁদুর মাখিয়ে আমাকে ভূত করে দিচ্ছে একদম। আবার বলছে এখানে বাকি আছে, ওই দেখো থুতনিতে, তারপরে নাকের নিচটাতে, এখানটাতে, আপার লিপসে, সব জায়গাতে ও সিঁদুর লাগিয়ে আমাকে দেখো কী অবস্থা করেছে। তো এই হলো আমার অবস্থা, এই আমার ছেলে করেছে আমাকে। তারপরে দেখো আমি চলে এসেছি বাড়িতে, আর ওরা চলে গিয়েছে ওই দিক দিয়ে আমাদের ওই বাড়িতে, যেহেতু আজকে ওখানে দুপুরের খাওয়া দাওয়ার নিমন্ত্রণ ছিল সেই জন্য। তো আজকে আস্তে আস্তে আমাদের এত দেরি হয়ে গেছিলো, বিকেলবেলা 5:30 নাগাদ আমরা ভাত খাওয়া দাওয়া করেছি দেখো। তো মা মাছ রান্না করেছিল, মাংস করেছিল, তারপরে ডাল, ভাত, পোলাও, তারপরে আর অনেক কিছু রান্না করেছিল। যাই হোক, সব খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে 2 ঘন্টার মতো এখন দেখো আমরা চলে এসেছি আমাদের এখানে ভাসান দেখতে আর দশমী দেখতে। তো ইসলামপুরের দশমী তো তোমরা জানোই কীরকম হয়, অনেকেই জানো। রাস্তা দিয়ে ঠাকুরগুলোকে নিয়ে যাওয়া আর প্রচুর ভিড় হয়। তো এই দেখো প্রচুর ভিড়, সব ঠাকুরগুলো একে একে নিয়ে যাচ্ছে, সবাই নাচতে নাচতে যাচ্ছে তাদের ঠাকুরদের সাথে, তাদের পাড়ার ক্লাবের ঠাকুরদের সাথে। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম, কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবো বলো, হাত পা ব্যথা হয়ে যায়। তারপরে গিয়ে বসেছি, ওখানে বেঞ্চ পাতা ছিল, সেখানে আমরা সবাই দেখো বসেছি। আর প্রভাত, আমার দিদি, জামাইবাবু সবাই গিয়েছে আমাদের পাড়ার ঠাকুরের সাথে একটু ডান্স করতে, আর আমরা 4 জন এখানে বসেছিলাম। তারপরে দেখো সব ঠাকুর চলে গিয়েছে, আর কোনো ঠাকুর নেই, রাস্তা প্রায় ফাঁকা। তো এর মধ্যে আবার আমার ভাই ও দাদা ওরা সবাই এসছে। তো এখানে ওরা দুজন বসে গল্প করছিল। তো বাচ্চারা তো বাচ্চাদের সাথেই গল্প করবে, তাই না? এবার সবাই মিলে ওদের খ্যাপানো শুরু করে দিয়েছে দেখো। আমার ছেলেকে বলছে বুনুর ঘাড়ে হাত দিয়ে বসে, এই সেই। যাই হোক, ওরা সবাই এখানে হাসাহাসি করছিলাম, আমরা সবাই মিলে গল্প গুজব করছিলাম। তো এর মধ্যে পুরো রাস্তা প্রায় ফাঁকা, সবাই সবার ঠাকুর নিয়ে চলে গিয়েছে ভাসাতে। আমরাও এখন চলে যাব বাড়িতে। আর আমরা তারপরে একটা জায়গা নিয়ে এখানে বসেছি। আর দেখো বাচ্চাদের গল্প, ওদের দুজনের দেখো গল্প, আমার ছেলে গল্প করছে আর ও বাচ্চাটা ওর কথাও শুনছে আবার। তো তারপরে ওরাও চলে গেল। আমার জামাইবাবু আর প্রভাত গিয়েছিল এগরোল আনতে, আমরা সবাই এগরোল খেতে চাইছিলাম সেই জন্য। আর আমার দিদি দেখো এখানে ভিডিও করছিল জামা ধরে নিয়ে, আমার ছেলেও এখন ওর দেখা দেখি প্যান ধরে নিয়ে ওইভাবে যাচ্ছে, কি দুষ্টু দেখো। তো এখানে কিছুক্ষণ বসলাম, ওরা খাবার নিয়ে এলো, তারপর আমরা চলে এসেছিলাম বাড়িতে। টাটা।